তোমরা এতদিনে সম্ভবত কিভাবে দুইটা অজ্ঞাত রাশি বিশিষ্ট দুইটি সমীকরণ সমাধান করা যায় সেটি শিখে গিয়েছো। ধরো আমাদের একটি সমীকরণ আছে 2x, এর থেকে আমি বিয়োগ করব y সমান ধরে নেই 10, এবং আরেকটি সমীকরণ আমরা কল্পনা করে নেই যেটি হতে পারে x যোগ 3y সমান 5। এখানে আমরা যে সমীকরণ দুটি পেলাম, আমরা এই সমীকরণ দুটিকে অনেকভাবেই সমাধান করতে পারি, এবং তোমরা জানো যে এই সমীকরণটাকে দিয়ে একটি সরলরেখা এবং এই সমীকরণটাকে দিয়ে আরেকটি সরলরেখা নির্দেশ করে, এবং এরা যদি পরস্পরের সমান্তরাল না হয় তাহলে তারা একটি মাত্র বিন্দুতে ছেদ করবে, এবং সেই একটি মাত্র বিন্দুই হবে আমাদের সমাধান। সেই একমাত্র x এবং y বিন্দুটাই হবে সেই বিন্দু যেখানে এই সরলরেখা দুটি ছেদ করবে। তাহলে একটি উপায়ে আমরা এই সমীকরণটাকে সমাধান করতে পারি যে আমরা সমীকরণের উভয় পক্ষকে যে কোনো একটি রাশি অথবা সংখ্যা দিয়ে গুণ করতে পারি। এই উপায়ে আমরা আসলে কি করি, আমরা চলককে অপসারণ করি। তাহলে উদাহরণস্বরূপ চলো আমরা দেখি যে আমরা যদি এইখান থেকে ধরো আমরা এখান থেকে y চলকটাকে অপসারণ করি, অর্থাৎ আমরা আমাদের সমীকরণের y চলকটিকে অপসারণ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই সমীকরণটি নিতে পারি, এবং আমরা যদি একে এটার সাথে যোগ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি সমীকরণ এখানে একটি 3y আছে। তাহলে আমরা যদি একটা ঋণাত্মক 3y এনে যোগ করি তাহলে কি হবে? তাহলে তুমি একটি শূন্য পাবে এবং y অপসারিত হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, আমরা যদি আমাদের উপরের সমীকরণটিকে একটি 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে 6x বিয়োগ 3y সমান 30, এবং আমরা আমাদের নিচের সমীকরণটিকে অপরিবর্তিত রাখছি, অর্থাৎ x যোগ 3y সমান হচ্ছে 5, অর্থাৎ কোনো পরিবর্তন আনছি না। এখন আমরা যদি এই প্রাপ্ত সমীকরণ দুটিকে যোগ করি তাহলে আমরা পাবো 7x, এটা হচ্ছে 0, সমান হচ্ছে 35। আমাদের সমীকরণ দুটি কাল্পনিক ছিল কিন্তু আমরা সমাধান করতে পেরেছি, x সমান হচ্ছে 5। এই সমীকরণ দুটি সমাধানের মাধ্যমে আমরা যে x এর ভ্যালুটি পেলাম, এটাকে যদি আমরা আমাদের প্রথম সমীকরণে প্রতিস্থাপন করি তাহলে আমরা পাবো 2 গুণ 5 বিয়োগ y সমান হচ্ছে 10। তাহলে হচ্ছে 10 বিয়োগ y সমান 10, অর্থাৎ y সমান 0। যেহেতু 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়। এটা এই সমীকরণের জন্য সত্য। তাহলে এভাবেই তুমি দুটি অজ্ঞাত রাশি বিশিষ্ট দুইটি সমীকরণ সমাধান করতে পারো। তুমি তিনটি সমীকরণের ক্ষেত্রে এটি কিভাবে করবে? আমি ইচ্ছে করে সহজ দুটি সমীকরণ গঠন করেছি যেন তা সহজে সমাধান করা যায়। আমি এখানে সমীকরণ দুটি লিখব। এখন -x, এর সাথে আমরা যোগ করব 2y বিয়োগ z সমান হচ্ছে 9। আমাদের পরের সমীকরণটি হচ্ছে 3x বিয়োগ 7y, এর থেকে বিয়োগ করব 2z, এবং সমান আমরা ধরে নিচ্ছি ঋণাত্মক 20। এবং আমাদের তৃতীয় সমীকরণটি হচ্ছে 2x যোগ 2y, এর সাথে যোগ করতে হবে z সমান 2। তাহলে প্রথমে তোমরা বলো যে এটা দেখে তোমরা কি বুঝতে পারছো। তিনটা চলকের প্রভাব নিয়ে আমি যে ভিডিওতে কথা বলেছি সেটার কথা যদি তোমরা মনে করো তাহলে দেখবে যে আমি ওখানে বলেছি যে তিনটা চলক দিয়ে একটি ত্রিমাত্রিক সমতলকে বোঝানো হয়। তোমাদের সুবিধার জন্য আমি আবার বলি, ত্রিমাত্রিক সমতলকে বোঝানো হয়। তার মানে তুমি যদি কোনো নির্দিষ্ট এক্স ওয়াই জি এই তিনটি সমীকরণকে সিদ্ধ করে সেটা বের করার চেষ্টা করো, তখন তুমি আসলে ত্রিমাত্রিক কোনো জায়গায় কোনো বিন্দুটি এই তিনটি সমতলে অবস্থান করছে সেটা বের করার চেষ্টা করছো, এবং ওই বিন্দুটি আসলে এই তিনটি সমতলের ছেদ বিন্দু, এবং এই জিনিসটি আঁকা খুবই কঠিন, তাই আমি সেটা এখানে করব না। তবে তোমরা যেটা দেখতে পারো আমার অন্য একটা ভিডিওতে যেখানে আমি দেখে দেখে বোঝার ব্যাপারে কথা বলেছিলাম। তাহলে চলো এটা সমাধান করা শুরু করি। আসলে তিনটা অজ্ঞাত রাশি বিশিষ্ট তিনটি সমীকরণের সমাধান দুইটি অজ্ঞাত রাশি বিশিষ্ট দুইটি সমীকরণের সমাধানের মতোই, শুধু এটাতে একটু বেশি কাজ এবং কখন ও কোন চলকটাকে তুমি অপসারণ করতে চাও সেই সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন। এই কারণে এটা করার সময় তোমাকে খুবই নিয়মতান্ত্রিক উপায়ে অগ্রসর হতে হবে। আমি যেভাবে এটা করতে চাই সেটাকে বলা হয় গাউসিয়ান অপসারণ পদ্ধতি। এটা আমাদের বীজগণিতে ব্যবহৃত একটি বিশেষ পদ্ধতি। যাই হোক, আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমি সমীকরণ দুটির x দুটিকে অপসারণ করতে চাই এবং তারপরে চাই আমি y কে অপসারণ করতে। তাহলে আমাদের কাছে শুধু থাকবে z। সেখান থেকে আমরা z এর যে কোনো একটি মান পেয়ে সেটাকে আমরা এই সমীকরণ বসিয়ে y এর মান বের করে y এবং z এর মান এই সমীকরণে বসিয়ে x এর মান বের করতে পারি। তাহলে চলো আমরা শুরু করি। এটা শুরু করার আগে তোমাদের একটু ভয় লাগবে, কিন্তু একবার শুরু করলে তুমি দেখবে যে এটা অনেক সহজ হয়ে গেছে। এটার নিজের পদ্ধতি শুরু করার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই।
কখন তুমি এটা ব্যবহার করছো তার উপর নির্ভর করছে যে এটা দেখে তোমার টিচার তোমার উপর খুশি হবে নাকি বিরক্ত হবে। তবে এটা সময় বাঁচানোর জন্য একটি সহজ পদ্ধতি। আমরা এখানে যেটা করব, আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে ফেলবো, যা দ্বারা এই তিনটি রাশি বিশিষ্ট সমীকরণ তিনটিকে প্রকাশ করা যায়। এখন তোমরা দেখো আমি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি। আমাদের এগুলোকে বারবার লিখতে হতো, সেটা না করে সেটার পরিবর্তে আমরা যেটা করছি, আমরা বারবার এক্স ওয়াই জি আর সমান চিহ্ন লেখার বদলে আমরা এখানে শুধু সংখ্যাগুলো লিখবো, যেটা দিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস এক্স অর্থাৎ -1, তারপরে 2 -1, এবং এটাকে বলা হবে অগমেন্টেড ম্যাট্রিক্স। আমি 9 কে এখানে রাখছি। এর মাধ্যমে আমরা আমাদের সমীকরণ -x যোগ 2y বিয়োগ z সমান 9 দেখাচ্ছি। এরপর হবে 3 বিয়োগ 7 বিয়োগ 2 সমান হচ্ছে -20। আমি আসলে এখানে শুধু সমীকরণগুলোকে একটু ভিন্নভাবে লিখছি। আমাদের তৃতীয় সমীকরণটি এখানে হচ্ছে তাহলে 2x যোগ 2y, z এর জন্য আমরা এখানে 1 লিখব এবং সমান হচ্ছে 2। তাহলে আমরা আমাদের সমীকরণকে ভিন্নভাবে সাজিয়ে ফেলেছি। আমি আগেই যেটা বলেছিলাম, আমরা আমাদের সমীকরণের মধ্যে থেকে এই দুইটি x কে অপসারণ করতে চাই, তাই না? তাহলে এই দুইটি x কে অপসারণ করার জন্য আমাকে কি করতে হবে? আমরা এখন দেখব কিভাবে আমরা এই x দুটিকে অপসারণ করতে পারি। আমি আমার আগের সমীকরণটাকে আগের মতোই রাখবো, অর্থাৎ -x যোগ 2y বিয়োগ z সমান হচ্ছে ধনাত্মক 2। এই হলো এই সমীকরণটা। এবং মনে রেখো যে তোমরা এটাকে সবসময় এভাবে x আর y সহও লিখতে পারতে। আমি এটা করছি কারণ এটা একটু সহজ মনে হয় আমার। তোমার টিচার হয়তো এভাবেই করবে কিংবা নাও করতে পারে। আমি এভাবে স্বচ্ছন্দ বোধ করি বলে আমি এভাবে করি। তাহলে আমরা কিভাবে এখানকার এই 3x অথবা এই 3 কে অপসারণ করব? আমরা যদি এই সমীকরণটি নেই এবং এই সমীকরণে 3 গুণের সাথে এটাকে যোগ করি, তাহলে কি হবে? অথবা ধরো আমরা যদি মনে করো এই সমীকরণটার যদি আমরা এর সাথে অর্থাৎ এই 3 গুণের সাথে যোগ করি, প্রতিস্থাপন করি, তাহলে কি হবে? অর্থাৎ আমরা এই প্রতিটি রাশিগুলোকে নিব এবং এর 3 গুণের সাথে যোগ করব। অর্থাৎ আমরা পাচ্ছি এখানে এই 3x যোগ 3 গুণ -x সমান 0, তাই না? লক্ষ্য করো, আমি শুধু এই প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করছি এবং এর সাথে যোগ করে দিচ্ছি। আমি বরং এটাকে লিখে এখানে গুণ করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি এই সমীকরণটিকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি -3x যোগ 6y বিয়োগ 3z সমান হচ্ছে 27। এবং আমি এটাকে এটার সাথে যোগ করছি, তাহলে -3x যোগ 3x সমান 0। এরপর 6y বিয়োগ 7y সমান হচ্ছে -y, এবং 3z ঋণাত্মক 3z যোগ ঋণাত্মক 2z, ঋণাত্মক 3z যোগ ঋণাত্মক 2z সমান হচ্ছে ঋণাত্মক 5z। এটার হিসাবে একটু সাবধান থাকতে হবে। এবং এরপর আমাদের আছে 27 যোগ ঋণাত্মক 20 অর্থাৎ 7। আমি এই ধাপটা তোমাদেরকে আবার করে দেখাতে চাই, কারণ আমি চাই যে আমি কি করছি সেই জিনিসটা তোমরা বোঝো। কারণ আমি এখানে কি করছি এটা দিয়েই তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওতে আমি কি করব। আমি এখানে এই সমীকরণটা, যেটা আসলে এই সমীকরণটা, একে প্রতিস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ 3 যোগ 3 গুণ -1 হলো 0, -7 যোগ 3 গুণ 2 হলো -1, -2 যোগ 3 গুণ -1 হলো -5, এবং -20 যোগ 3 গুণ 9 হলো 7। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন চলো আমরা এই 2x কে অপসারণ করার চেষ্টা করি। 2x কে অপসারণের জন্য আমরা এই সমীকরণটিকে প্রথম সমীকরণের দ্বিগুণের সাথে যোগ করতে পারি। তাহলে আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে আমরা পাচ্ছি 2 যোগ 2 গুণ -1 সমান হলো 0, 2 যোগ 2 গুণ 2 মানে 6, এবং তারপরে আমাদের আছে 1 যোগ 2 গুণ -1 সমান -1। আরেকবার দেখে নিই আমি আমার হিসাব ঠিক আছে কিনা। 2 গুণ -1 হলো -2 যোগ 1 মানে 1, এবং এরপর আছে 2 যোগ 2 গুণ 9, তাহলে এটা হচ্ছে 18 যোগ 2 সমান 20। এখন আমি আবারও বলছি যে আমরা এই সমীকরণটাকে এভাবেও লিখতে পারি, অর্থাৎ এই যে আমাদের এখানে মাঝের সমীকরণটি, এটাকে আমরা এভাবে লিখতে পারি -y -5z সমান 7। এগুলো আসলে একই জিনিস, শুধু এদের উপস্থাপনের পদ্ধতি ভিন্ন।
আমি শুধু এই এক্স ওয়াই জি সমান এগুলো বারবার লিখতে চাচ্ছি না, এই জন্য আমি এগুলোকে এইভাবে লিখেছি। এখন চলো আমরা দেখি আমরা এই উপাদানটিকে শূন্য বানাতে পারি কিনা। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি, আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো আমরা এই সমীকরণটিকে যদি এই সমীকরণের 6 গুণের সাথে যোগ করে দেই, তাহলে এটা যোগ এটার 6 গুণ মানে 6 বিয়োগ 6 সমান 0 পেয়ে যাব আমরা। তাহলে চলো আমরা এটা করে ফেলি। আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটি লিখছি আমরা এখানে। তাহলে আমরা পাচ্ছি -1x যোগ 2y বিয়োগ 1z সমান হচ্ছে 9। আমরা আমাদের দ্বিতীয় সমীকরণটি অপরিবর্তিত রাখছি, যেটি হচ্ছে 0x বিয়োগ 1y বিয়োগ 5z সমান হচ্ছে 7। এখন আমরা এটাকে এটার সাথে 6 গুণ করে যোগ করে প্রতিস্থাপিত করব। প্রথম 0, কারণ 0 যোগ 6 গুণ 0 মানে 0। তারপর হচ্ছে 6 যোগ 6 গুণ -1 মানে 6 - 6 সমান 0। এরপর -1 যোগ 6 গুণ -5 তার মানে -1 যোগ -30 সমান -31। এরপরে আমরা পাচ্ছি 20 যোগ 6 গুণ 7, তাহলে এটা হবে 6 গুণ 7 হলো 42। তাহলে আমাদের প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে 62। এখন আমাদের অঙ্ক প্রায় শেষ। আমরা এখানে কি পেলাম, আমি চাই যে তোমরা বোঝো যে এখানে কি করা হয়েছে। এই শেষ সমীকরণটি দিয়ে কি বোঝায় আমরা একটু দেখি। শেষ সমীকরণটি হচ্ছে 0 0 -31 এবং 62। এই সমীকরণ দিয়ে আমরা আসলে বোঝাই -31g সমান হচ্ছে 62। তাহলে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে যদি -31 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো g সমান -2। এই কাজটি যদি আমরা আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে করতে চাই তাহলে আমরা বলবো আমাদের এখানে যে শেষের সারিটি আছে এই সারিটিকে আমরা -31 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পাচ্ছি, আমরা লিখে ফেলি -1 2 -1 9, এরপর 0 -1 -5 এবং 7। এখন শেষের সারিকে আমরা -31 দিয়ে ভাগ করছি, সুতরাং আমরা পাবো 0 0 1 এবং -2। এই তো আমরা জি এর জন্য সমাধান করে ফেলেছি। এই সমীকরণটা আসলে এটাই বোঝায় জি সমান -2। এতক্ষণ আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে এই কাজগুলো করেছি এবং এই পদ্ধতিকে বলা হয় গাউসিয়ান অপসারণ পদ্ধতি। এখন আমরা এভাবেও করে যেতে পারি এবং এই উপাদান এটা অপসারণ করে সমাধান বের করতে পারি। এটাকে বলা হয় গাউসিয়ান অপসারণ পদ্ধতি। অথবা আমরা জি সমান -2 কে ব্যবহার করে জি এর মান এই সমীকরণে বসিয়ে y এর জন্য সমাধান করতে পারি। তারপরে আমরা y এবং z এর মান পেয়ে যাব তখন সেটা আমরা এই সমীকরণে প্রতিস্থাপন করে x এর মান পেয়ে যাব। তাহলে চলো এই পদ্ধতিটা করে দেখি। এটা হলো আপার রো এশেলন ফর্ম, আমি এর নামটা ভুলে গেছি, এটা মনে রাখো। এবং বাকি সবকিছু আমি মুছে দিচ্ছি কিছু জায়গা বের করার জন্য, কারণ আমাদের কাজ করার জন্য অর্থাৎ আমাদের হিসাব করার জন্য কিছু জায়গা প্রয়োজন হবে। আমি এখানে উপরের হিসাবগুলো মুছে ফেলছি এবং তুমি দেখতে পাচ্ছ যে এটার হিসাব করা বেশ কঠিন এবং খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা আমার কোনো পছন্দের বিষয়ও নয়। কিন্তু যাই হোক, এখন চলো আমরা এই সমীকরণগুলোকে আবার এভাবে লিখি, অর্থাৎ আমরা আবার আমাদের রীতি অনুযায়ী যেটা করার কথা ছিল সেখানেই ফিরে যাচ্ছি। আর তাহলে এখানকার এই সমীকরণটি এটা আসলে আমাদের আগের সমীকরণের মতোই থাকছে, এটা আমরা কখনোই বদলাইনি। এটা হচ্ছে -x যোগ 2y বিয়োগ z সমান 9। পরের সমীকরণটি হচ্ছে -y বিয়োগ 5z সমান 7 এবং আমাদের শেষ যে সমীকরণটি আছে সেটা হচ্ছে z সমান -2। আমাদের শেষ সমীকরণটি হচ্ছে z এর সমাধান, অর্থাৎ আমরা z এর জন্য সমাধান করে ফেলেছি। এটাকে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমরা পাচ্ছি -y বিয়োগ 5 গুণ z যেটা হলো -2 সমান 7। তাহলে -y যোগ 10 সমান 7, মানে -y সমান -3। তাহলে আমরা পাচ্ছি y সমান 3। এই তো, তাহলে আমরা আমাদের সমীকরণ z এবং y এর জন্য সমাধান করে ফেলেছি। এখন আমরা এই z আর y কে এই প্রথম সমীকরণে প্রতিস্থাপন করে দেব এবং x এর জন্য সমাধান করে ফেলব। তাহলে আমরা পাচ্ছি -x যোগ 2 গুণ y মানে 3 মাইনাস z মানে -2 সমান 9। এর থেকে আমরা পাই -x যোগ 6 যোগ 4 সমান হচ্ছে 9। তাহলে -x যোগ 10 সমান হচ্ছে 9।
সুতরাং -x সমান -1 অর্থাৎ x সমান 1। এই হলো তাহলে আমাদের সমাধান। তাহলে আমরা আজকে শিখলাম তিনটি অজ্ঞাত রাশি বিশিষ্ট তিনটি সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এখন আমাকে যেতে হবে, আমি শেষ করে দিচ্ছি এখনই। তাহলে এই তিনটি সমীকরণের সমাধান আমরা দেখতে পাচ্ছি x সমান 1, y সমান 3 এবং z সমান -2। এটাই হলো ত্রিমাত্রিক একটা জায়গায় সেই একমাত্র বিন্দু যেখানে এই তিনটি সমীকরণ ছেদ করে। আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি শীঘ্রই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে।